জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জন্মাষ্টমী শেষ হওয়ার পরের দিনই শুরু হয় নন্দ উৎসব। বন্ধুরা, আপনারা যদি জন্মাষ্টমীর উপবাস করে থাকেন বা ব্রত পালন করে থাকেন, তাহলে নন্দ উৎসবও পালন করতে হবে। এই নন্দ উৎসবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার যেমন খেতে হয়, তেমনই সকলের উদ্দেশ্যে তা বিতরণ করতে হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে নিষ্ঠুর কংসকে বধ করার উদ্দেশ্যে মর্তে জন্ম নেন ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা দেবকীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। এই দেবকী ছিলেন কংসের ভগ্নী এবং বাসুদেবের স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথির মধ্যরাত্রে। আর সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর তার পিতা গোকুলে পৌঁছে নন্দের আলোয় প্রবেশ করে অচেতন মা যশোদার পাশে রেখে দেন ভগবান শ্রীকৃষ্ণকে। এর পরিবর্তে নন্দের কন্যাকে নিয়ে আসেন দেবকীর কাছে। পরের দিন সূর্যোদয়ের পর নন্দ যখন দেখেন যশোদার কোল আলো করে পুত্র সন্তান এসেছে, তখন সেই খবর গোটা গোকুলবাসীকে জানিয়ে দেন। সেই আনন্দে গোকুলরাজ নন্দলাল গোটা গোকুলবাসীকে সুস্বাদু খাবার বিতরণ করেছিলেন। এই গোকুল রাজ্যেই বেড়ে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ জন্মের পরের দিন যারা জন্মাষ্টমী পালন করেন তারা নন্দ উৎসবও পালন করেন। এই দিন যেমন কিছু কিছু খাবার খেতে হয়, তেমনই কিছু কিছু খাবার সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়। বন্ধুরা, যে বিষয়ের কথা আজ আমি তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো আজকের দিনে যে সকল খাবার খেতে হয় বা যে খাবার সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয়, সেটি হলো প্রথমে তালের বড়া। বলা হয় নন্দ উৎসবের পরের দিন থেকেই তালের বড়া খাওয়ার প্রচলন শুরু হয়। আর তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের একটি পছন্দের খাবার। পারলে নন্দ উৎসবের দিন তালের বড়া অবশ্যই খান এবং সকলের মধ্যে তালের বড়া বিতরণ করুন। তবে যারা জন্মাষ্টমীতে দীর্ঘক্ষণ উপবাস রেখেছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন শরীরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তাদেরকে বলি, শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিছু কিছু খাবার যেরকম অপ্রয়োজনীয়, সেরকম কিছু কিছু খাবার অতি গুরুত্বপূর্ণ। যে কোনো উপবাসের আগের দিন সহজপাচ্য খাবার খেতে বলা হয়, কারণ ওই জন্যই উপবাসের আগের দিন নিরামিষ খাবার খেতে বলা হয়। ঠিক সেইভাবেই উপবাসের পরের দিনও ওই একইভাবে সহজপাচ্য খাবার অথবা নিরামিষ খাবার অবশ্যই খুবই জরুরি। যদি আপনারা জন্মাষ্টমীর দিন উপবাস রেখে থাকেন, কখনোই উপবাসের পরের দিন আমিষ খাবার খাওয়া কখনো উচিত নয়। পারলে আপনারা অবশ্যই সহজপাচ্য যেমন নিরামিষ আহার গ্রহণ করুন। তবে হ্যাঁ, ওই নিরামিষ খাবারগুলো যেন অতিরিক্ত তেল মশলা দিয়ে তৈরি না হয়, খুবই হালকা সেদ্ধভাবে তরকারিটা যেন হয়, যেটা খেলে আমাদের খুবই তাড়াতাড়ি করে হজম হয়ে যাবে। তবে হ্যাঁ, উপবাস করার পরে কখনোই এক থালা আহার গ্রহণ করিবেন না। এর ফলেই শরীরের দিক থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না। উপবাস ভাঙার পর নারকেল কোড়া, চিপস বা বাইরের কোনো তৈলাক্ত জিনিস খুবই ক্ষতিপূর্ণ। সব থেকে ভালো হয় উপবাসের পরের দিন যদি আপনি চাল ডালের খিচুড়ি খেতে পারেন তো অবশ্যই ভালো হয়। আর এটি খুবই সহজপাচ্য খাবার। আর হ্যাঁ, আপনি যেই খাবারটা খান না কেন ওটা আগে নিরামিষ হতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করে। আর হ্যাঁ, তার আগে বলে দেই, তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। তারপরে আপনি ওই খাবারটা গ্রহণ করুন। এই দিন যেহেতু খুবই পবিত্র দিন, ওই দিন আপনি এড়িয়ে চলুন ঝুট ঝামেলা, মনকে শান্ত রাখুন, বাইরের অগোছালো পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন, মনকে শান্ত রাখুন, ঠাকুরের নামগান জপ করুন। অবশ্যই আপনার মন ভালো থাকবে। রাধে রাধে। সকলের মঙ্গল কামনা করি।